বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলি জনসংযোগ করতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে। নির্বাচনের আগে জনসংযোগ মজবুত করতে কালিয়াগঞ্জ শহর তৃণমূলের উদ্যোগে মহিলাদের নিয়ে খেলা হবে কর্মসূচি শুরু হয়েছে। রবিবার কালিয়াগঞ্জ শহরের 11, 12, 13 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠে খেলা হবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে 14 ও 15 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে মণিবাগ পাড়ায় অবস্থিত আমবাগান ময়দানে প্রতিযোগিতা হয়। শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে জনসংযোগ মজবুত করতে মহিলাদের নিয়ে হাড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা হবে প্রতিযোগিতার ময়দানে পৃথকভাবে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, বিশিষ্ট সমাজসেবী সুদীপ ভট্টাচার্য, বাবু দত্ত, বিশ্বজিৎ ধর সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলী পুর কাউন্সিলর এবং দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। খেলা হবিকে কেন্দ্র করে মহিলাদের উৎসাহ ভালোই ছিল। খেলার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মহিলাদের পুরস্কৃত করা হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যখন মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে ধর্নার মঞ্চে বসে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেই মুহূর্তে আমরা কর্মীরা ওনার নির্দেশে প্রতিটা ওয়ার্ডে এর আগে দেখেন 16, 17 হয়েছে, 1, 2, 3, 4 হয়েছে, 5, 6, 7 হয়েছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আজকে আমাদের প্রতিটা 17টা ওয়ার্ড কমপ্লিট হবে। খেলা হবে একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে মহিলারা সবাই পার্টিসিপেট করছেন, সেখানে শঙ্খধ্বনি হচ্ছে, মিউজিক্যাল চেয়ার হচ্ছে এবং হাড়ি ভাঙা একটা খেলা প্রতিযোগিতা করেছে। প্রচুর মহিলা এসছে, আপনারা নিজেরাও দেখলেন। সবাই খুব এই কারণেই খুশি যে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে সর্বদা ছিল, আছে, থাকবে। এবং শুধু তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে নয়, এই শারীরিক চর্চা এবং খেলাধুলা যে মানুষের একটা বিশেষ প্রয়োজন, এটাও আমরা মানুষকে দেখাতে পারলাম। কালিয়াগঞ্জে যে প্রোগ্রাম করে প্রচুর মানুষের সাড়া পেয়েছি এবং মহিলারা যা খুশি হচ্ছে। আমাদের আবার কম্পিটিশন হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার পাচ্ছেন, তারা পুরস্কার নিয়ে যাচ্ছেন এবং সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আশীর্বাদ দিচ্ছি এই খেলা হবে ময়দান থেকে, যে তিনি যেন আবার পুনরায় মুখ্যমন্ত্রী হন, 2026-এ যেন তিনি বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবারে